হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ব্লগে। আজকে আমাদের যাত্রা হচ্ছে সেন্ট মার্টিনে। কিভাবে সেন্ট মার্টিনে যাব, সেন্ট মার্টিনে কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো, সেগুলোরই একটা ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে আজকের এই ভিডিও। অতএব যাত্রা শুরু হয়ে গেল ঢাকা থেকে। দীর্ঘ প্রায় 12-14 ঘন্টা যাত্রা শেষ করে আমরা কিন্তু খুব সকালে গিয়ে পৌঁছাই কক্সবাজারের এই জাহাজ ঘাটে। জেটি ঘাটে চলে আসলাম কক্সবাজার থেকে সরাসরি। বরাবর 7টায় ছেড়ে দেবে, 1 মিনিটও লেট করবে না, এরকম একটা অবস্থায় আমরা রওনা দিয়েছি। মোটামুটি খুব সকালবেলায় আমরা জাহাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একসাথে অনেক মানুষ, প্রায় শয়ে শয়ে মানুষ সামনে পিছে সবাই আছে। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম বারোলিয়া, আমাদের জাহাজ। এই তো সামনে দেখা যাচ্ছে জাহাজ। এই আমরা চলে এসেছি শিপে। পুলিশরা সবাই রেডি। সিঁড়ির নিচে, সিঁড়ির ভিতর দিয়ে আমরা ওই যে আমাদের বারোয়াউলিয়া দেখা যাচ্ছে। আমাদের মূল শিপ বারোয়াউলিয়াতে উঠে গেলাম। রিভেরিয়া, আমরা আমাদের সিটে চলে এসেছি। আমাদের সিট কত? 275। আমরা এই দিক দিয়ে, পিছনের একটা রাস্তা, এখানে অনেক মানুষ আছে দেখা যাচ্ছে। ছোট্ট সোনামনে টুনটুনি সবাই আছে। না, 1 মিনিট দেরি করবে না, 7টা বেজে গেল। সূর্য অলরেডি উঠে গেছে। জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের জাহাজের যাত্রা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা জাহাজের পিছনে আছি। ওই যে দেখা যাচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, আর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যে পিছনের কর্ণফুলী বিচ ছেড়ে আমরা রওনা দিলাম।
ছবি তোলা হয় না ওনাদের। বাহ, এদিকের পানিটা অনেক ক্লিন। টাইটানিকের মতো আসার দিনে দেখি সন্ধ্যের সময় কি যা যাবে ভিতর দিয়ে যায়, ভিতর দিয়ে আসো 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 ভিতর দিয়ে আমি রেস্ট নেই, ঘুমাই। চলে আমাদের রিভারিয়া ভাই ভাই এদিকে উঠে যান। হ্যাঁ ভাই এদিকে উঠে যান, চলে যান। ভাই সোজা সোজা চলে ওখানে নাম দে ওই লো আবার খাওয়া
জাহাজের কেবিনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি মামুনি একটু গানটি আপত্তি দেখি। ডেকের একটা ভিডিও ডেকে কিভাবে থাকে মানুষ দেখো। ফিরে যাও, ওখানে ফিরে যাও। শুরু থেকে অতঃপর চলে আসলাম আমরা সেন্ট মার্টিনে। অনেক ভিড় হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করে আমরা কেবল নামছি। দেখা যাচ্ছে পিছিয়ে এখনো অনেক ভিড়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে একদম শেষের দিকে নামছি যাতে কোনো প্রকার অসুবিধা বা ভিড়ভাট্টা না হয়। ওই যে জেটি ঘাট দেখা যাচ্ছে, ওই জেটি ঘাটে আমরা এখন চলে যাব। অতবার আমরা চলে আসছি সেন্ট মার্টিনে। যে পিছনে দেখা যাচ্ছে জেটি ঘাট, আর আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে পারওয়ালিয়া, বাকি আরেকটা জাহাজ, যে জাহাজটি করে আমরা কিছুক্ষণ আগে নেমেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের রিসোর্টে। নামার পর এখানে অটোতে করে সরাসরি যাওয়া যাবে। দাম দর মিটিয়ে আমরা আমাদের
রিসোর্টে চলে যাব। তারপরেও একটা চেষ্টা করছি, যেহেতু আমাদের রিসোর্টটা খুবই কাছে, আমরা হেঁটেই যাব। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে প্রয়োজনের তুলনায় দাম কিন্তু অনেক অনেক বেশি, মানে সব বিষয়ে সব জিনিসেরই। সে আপনি যেটাই খান সেখানে ভাড়াটাও কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি। তো কাছে যদি হয় তাহলে যারা প্রথমে আসবে অবশ্যই আমি বলবো যে তাদেরকে একটু হেঁটে যাওয়ার জন্য, কারণ জায়গাটা দেখাও হবে এবং লোকেশনটাও দেখা হয়ে যাবে। তো সেন্ট মার্টিনে এসছি, আশেপাশে অনেক নতুন নতুন জিনিস, আমরা সেগুলো অ্যাভয়েড করে আমরা চাচ্ছি এই যে বাজার, এটাই প্রথম সেন্ট মার্টিনের বাজার, বড় বাজার, একটাই বাজার এখানে। এই বাজারটা ক্রস করে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত রুমে। এখানে দেখা যাচ্ছে যে অনেক ভ্যান গাড়ি নিয়ে সবাই যাচ্ছে, সব মিলে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের মতন করে সাজিয়ে যাওয়া। কিছুক্ষণ হাঁটার পরে আমরা আশা করছি আমাদের লোকেশনে চলে যাব, কিছুক্ষণ হেঁটে নিই। অথবা চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে, হোটেল সি ভিউ রিসোর্ট। হোটেল বললে ভুল হবে, এটা রিসোর্ট বলে। এই যে তার প্রাথমিক লুক, যদিও আমরা একটু পরে সেখানে আসব। দেখতে পাচ্ছেন এই সোজা খুব সুন্দর রৌদ্র উঠেছে। আমরা থাকবো এই পাশের একটা রুমে, আর এখান থেকে বাড়িয়েই মানে সরাসরি দেখা যাবে এরকম একটা হোটেল সি সুন্দর একটা অবস্থা। এই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, আর এই যে প্রকৃতি। আছে যেটা একবারে পয়েন্টে দেখা যাচ্ছে যে মানে রিসোর্ট, সেই রিসোর্টে আমরা আছি, আর এই সামনে পানির পৌঁছ।
সিভিউ রেস্টুরেন্টে আমরা আছি সাধারণত। এটা হচ্ছে সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের একটা অংশ, মানে আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের একটা অংশ। আর এখানে রাত্রের খাবার হিসেবে থাকছে 3 রকমের ফ্রাই। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির কাঁকড়া। ধরো ধরো, কাঁকড়া রকম তুলো বাবু, কাঁকড়া তুলো। বিশাল আকৃতির কাঁকড়া এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে কাঁকড়াটার একটা ওজন কতটুকু। এটা যদি আমরা একটা চেষ্টা করি তাহলে দেখতে পাবো লাইভ প্রায় 322 গ্রাম করে একটার ওজন। আর এখানে মুরগির চলছে এগুলো সবগুলো। আমরা এখানে কোরাল মাছ এবং মুরগিরও কিছু অংশ আছে, দেখলেই বোঝা যাবে। আমাদের ভাইয়া সি ফিউ রেস্টুরেন্টের ওনার এবং মেন শেফ বলা যায়। সব থেকে সুন্দর একটা অংশ, বিশেষ করে রাত্রের খাবার, পাশেই সমুদ্রের বিচ দেখা যাচ্ছে। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে এটা আসলে বলতে পারা যাচ্ছে না, কিন্তু এই যে পাশেই সি ভিউ আর অনেক বাতাসও হচ্ছে রাত্রিবেলায়। সব নারকেল গাছের বাতাসের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত। এই যে একদম টাটকা, একটা আলাদা ঘ্রাণ অলরেডি চলে আসছে। সবগুলো চেক চলছে একটা একটা করে। রাত্রিকালীন এই খাবারটা এখানে দেখলেই বোঝা যাবে যে হোটেলটা অসাধারণ একটা হোটেল। মানে সবকিছুই কিন্তু প্রাকৃতিক, কোনো পাকা না, কাঠ দিয়ে ঘেরা, সুন্দর ডিজাইন। এখন তুলে দেওয়া হচ্ছে গেস্টের চলে যাওয়ার জন্য। একটু এই যে এটা মোটামুটি লেগে গেছে। এই এই যে ওয়াও, মানে এটার টেস্ট কেমন হবে সেটা বলার অপেক্ষা রাখে না, দেখতেও কিন্তু একটা আলাদা সুন্দর লাগছে। এগুলো সবই কোরাল ফিশ না? এগুলো সবই কোরাল ফিশ, একদম টাটকা। ওয়াও, একটা অসাধারণ স্মেল আসছে। স্মেলে মনে হচ্ছে যে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ক্রেভিং। যাই হোক, আমরা এটাই দেখালাম। আর আমার ভাই আছে ইসমাইল ভাই, তার হাতের নিপুণ দক্ষতায় কিন্তু এটা তৈরি হচ্ছে। এবং সে এই জেলের কতদিন ধরে আছেন ভাই? 18 বছর প্রায় হচ্ছে ভাইয়া। প্রায় 18 বছর। কারণ ওর বয়স দেখলে কিন্তু মনে হবে যে ওনার বয়সই 20 বছর, কিন্তু অ্যাকচুয়ালি বয়স একটু বেশি, চুপ করে আছে বলছে না, কিন্তু খুব সুন্দর ভাবে সে 18 বছর ধরে এই সার্ভিংটা করছে। তো আমরা আবারও আসবো, আর পাশাপাশি একটু তার সুন্দর ইয়েরা দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা পরিবেশ এই যে এখানে তৈরি হচ্ছে। আর এই যে এখানে পরিবেশন হচ্ছে। এটা কত? এটা বাইরে আইডিয়া কোনো আইডিয়া হয়তো। আমরা ওদিক দিয়ে বাইরে যাবো গা, সামনে দিয়ে বাইরে যাবো গা, আসুন।
রাত বাজছে প্রায় 1টা। এসছে সেন্ট মার্টিনের বিখ্যাত একটা রেস্টুরেন্ট পাঁচফোড়নে। আমরা জুয়েল ভাইয়ের নিমন্ত্রণে এসেছি, যদিও আমাদের অনেক আগে খাওয়া হয়েছে, তারপরেও ভাই কষ্ট করে এই যে মাছের ফিশ ফ্রাই যেটা বলে করেছে, এবং সুন্দর একটা খাবারের আয়োজন এই রাত্রে বেলায় করেছে। এছাড়াও আমাদের সাথে বেশ কিছু খাবার এসছে, দেখতে পাচ্ছেন যে আমাদের দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে। আসলে বলার অপেক্ষায় রাখে না যে এই মাছগুলো অনেক টেস্টি হয়েছে, বিদায় কিন্তু এই যে ভাই দেখেন যে অলরেডি শেষ করে নিয়েছে। তো ধন্যবাদ, যারা আসবেন অবশ্যই এই জায়গায় আসবেন, আশা করছি আপনাদের খাবার খারাপ লাগবে না।